আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব নৌ দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারে প্রতিপাদ্য আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ। সমুদ্রপথে যোগাযোগ, বাণিজ্য, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার উদ্যোগে বিশ্ব নৌ দিবস পালিত হয়। বিশ্ব নৌ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে তিনি সমুদ্র সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীলভাবে মহাসাগর ও সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় নানা কর্মসূচি হাতে নিয়েছে। রংপুরে টাইফয়েড টিকাদানে সচেতনতা বৃদ্ধি বিষয়ে গতকাল একটি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় রংপুর জেলা তথ্য অফিস ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এই কর্মশালা আয়োজন করে। রংপুর স্কাউট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। মহাপরিচালক ফাইজুল হক তার বক্তব্যে বলেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী 12 অক্টোবর হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশুকে 1 ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। রংপুর বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ডক্টর মোহাম্মদ মোফাক্কারুল ইকবালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনার রমিজ আলম। টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় রংপুর বিভাগের 8টি জেলায় 49 লক্ষ শিশু কিশোরদের মাঝে টিকা দেওয়া হবে বলে কর্মশালায় জানানো হয়। বিসিএস তথ্য ক্যাডারের 18তম ব্যাচের সদস্য ও বাংলাদেশ বেতারের পরিচালক বার্তা শফিকুল আলম গতকাল রাত 8টা 30 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি স্ত্রী, 2 সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ ফজর ঢাকার আদাবরে বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সকালে বাংলাদেশ বেতার ঢাকায় তার শেষ কর্মস্থলে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ সহ বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে তাকে বসিলা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। শফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শফিকুল আলমের মৃত্যুতে বিসিএস তথ্য সাধারণ বেতার কল্যাণ সমিতি, বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন এবং 18তম বিসিএস ফোরাম গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি টানা 8 দিন বন্ধ থাকবে। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুড়িমারি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ASM নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী শনিবার থেকে 4 অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আগামী 5 অক্টোবর থেকে পূর্বের নিয়মে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা 8 দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে এ সময় শুল্ক দপ্তর পুরোদমে সচল থাকবে। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক এক সংলাপ গতকাল কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে। উলিপুর জলবায়ু পরিষদের উদ্যোগে স্থানীয় বণিক সমিতি হলরুমে বেসরকারি সংস্থা ESDO ও হেলভেটাসের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগত ভুক্তভোগীদের কথা শোনেন। এখন শুনুন কৃষি সংবাদ।
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে 10টি করে পাওয়ার স্প্রেয়ার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার ও উইডার মেশিন সহ অন্যান্য কৃষি সরঞ্জাম। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05